ভারতে গ্রেফতার হওয়া হাদি হত্যার আসামিদের অনুপ্রবেশের দায়ে সে দেশের আইন অনুযায়ী সাজা ভোগ করতে হবে। সাজা খাটা শেষ হলে দেশে ফিরিয়ে দেবে ভারত। তবে সাজা খাটার সময়ও কূটনৈতিক কৌশল কাজে লাগিয়ে প্রত্যর্পণ চুক্তি আওতায় ফেরত আনা যাবে আসামিদের, বলছেন আইন বিশ্লেষকরা। আর সেটি সম্ভব হলে দুই দেশের মধ্যে সম্পর্কেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মত আইন বিশেষজ্ঞদের। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। গত 12ই ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18ই ডিসেম্বর মারা যান। হাদির মৃত্যুর পর দেশে ব্যাপক বিক্ষোভ হয়। ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। হাদির হত্যাকারী প্রধান আসামি শুটার ফয়সাল ভারতে পালিয়ে গেছেন বলে তখন জানান আইনশৃঙ্খলা বাহিনী। গত 8 মার্চ অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে ভারতের বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে ভারত। এরপরই শুরু হয় আসামিদের ফিরিয়ে আনার আলোচনা। সরকার এরই মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চেষ্টা করছে। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। চুক্তির আওতায় 2015 সালে অনুপ চেটিয়াকে বাংলাদেশে হস্তান্তর করে। এর একদিন পর অনুপ্রবেশের দায়ে আটক নূর হোসেনকে হস্তান্তর করে ভারত। তবে 2021 সালে ভারতে এক বাংলাদেশি তরুণীকে গণধর্ষণের ঘটনায় বাংলাদেশি টিকটকার হৃদয় যাবজ্জীবন সাজা হয় ভারতের আদালতে। বর্তমানে হৃদয় সাজা খাটছেন ভারতে। সবশেষ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দিতে চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার, যদিও ভারত সাড়া দেয়নি। তবে যেহেতু হাদি হত্যাকাণ্ড একটি আলোচিত বিষয়, সেক্ষেত্রে ভারত আসামি ফেরত দেবে বলেই মত আইনজ্ঞদের। এই ক্ষেত্রেই বন্দি বিনিময় চুক্তির ব্যাপারটা কাজ করছে যে তার এখানে বিচার করাটা গুরুত্বপূর্ণ। ওইটাকে আপাতত সাসপেন্ডেড রেখে এইখানে বিচার করবে একই অপরাধের জন্য। সেই অঙ্গীকার করে যদি এক্সট্রাডিশন করতে চায়, আমার মনে হয় যে সেটা কূটনৈতিক তৎপরতায় করা সম্ভব। এই পরিস্থিতিতে আইন বিশ্লেষকরা বলছেন দুইভাবে ফেরত আনা যাবে আসামিদের। এটা হতে পারে যে ওইখানে যে তারা অবৈধভাবে প্রবেশ করেছেন সেই মামলায় যদি তাদের শাস্তি হয়, তাহলে সেই শাস্তি তারা ওখানে ভোগ করবেন। তারপরে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে বাংলাদেশের ন্যাশনাল যেহেতু তারা হস্তান্তর করতে পারেন, সেটা একটা। আর একটা হতে পারে যে দুই দেশের যদি আন্ডারস্ট্যান্ডিংটা এরকম হয়, কারণ দুই দেশের মধ্যে একটা এক্সট্রাডিশন চুক্তি আছে এবং তার বিরুদ্ধে একটা সিরিয়াস এলিগেশন আছে বাংলাদেশে হত্যার মতো অপরাধের, সেক্ষেত্রে তারা এক্সট্রাডিশন চুক্তির আওতায়ও আপনার বাংলাদেশের কাছে তারা হস্তান্তর করতে পারেন। তবে আসামিদের ফেরত আনার বিষয়ে সব আইনি প্রক্রিয়া ছাপিয়ে কূটনৈতিক সম্পর্কটাই মুখ্য বলেন আইন বিশ্লেষকরা। আমার কাছে মনে হচ্ছে ইতিবাচক একটা দিক আমরা দেখছি কূটনৈতিক তৎপরতার জায়গাতেও। আমার মনে হয় যে আমরা কিছুটা কৌশলী হচ্ছি। তো বন্দি বিনিময় চুক্তির ক্ষেত্রে আমার মনে হয় যে কূটনৈতিক তৎপরতা সাকসেসফুল হতে পারবে। সময় সাপেক্ষ ব্যাপার, আপনার একদম স্পেসিফিকভাবে বলা যাবে না। এটা দ্রুতও হতে পারে যদি কূটনৈতিকভাবে দুই দেশের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়। সেক্ষেত্রে এক্সট্রাডিশন ট্রিটির ব্যাপারটা বা বন্দি হস্তান্তরের যে প্রক্রিয়া আছে সেটা ফলো করবে, সেটা দ্রুত হতে পারে। আবার যদি এমন হয় যে তারা তাদের আইনের বিচারের পরে ছাড়বেন অথবা দুই দেশের কূটনৈতিক আলোচনাতে একটু সময় লেগে গেল, তাহলে সময় লাগতে পারে। এদিকে ভারতের সাথে বর্তমানে নির্বাচিত সরকারের সম্পর্ক ভালো হতে শুরু করেছে বলেই মত আইন বিশ্লেষকদের। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।